গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো একটু বসি। তো তোমরা নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো। তো আমরাও সবাই তোমাদের ও ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো এখন সময় হচ্ছে 9:15। আমি উঠেছি 7টার সময়। তো আমার চান টান হয়ে গেছে, দেখতে পাচ্ছি সিঁদুর পরা হয়নি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক কাজ, ঠিক আছে, কাজের মাঝেও শান্তি আছে। কাজ করে শান্তি, মানে কাজ না করলেই যেন মনে হয় কাজ নেই, কিছু নেই, বসে বসে সময় কাটছে না। তো কাজের মধ্যেই শান্তি। তো চলো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি। চলো আবার পরে আসছি। এই যে আমার ছোটো মেয়ের হাজব্যান্ড ঘুমাচ্ছে, আর বড় মেয়ে গেছে 7:30টার সময় পড়তে গেছে, ঠিক আছে। চলে আসার সময় হয়ে গেছে প্রায়। তো আসার সময় ও ঠাকুরের ফুল নিয়ে চলে আসবে, পয়সা দিয়ে দিয়েছি। তো ফুল নিয়ে, ফুল মালা কী পায় না পায়, মালা পেলে আনতে বলেছি, নাহলে না পেলে কুচো ফুল পেলেই কুচো ফুল আনতে বলেছি। আর পচা টচা নিতে বারণ করেছি, এসব বারণ করে দিয়েছি, ফুল আনতে বলেছি। তো চলো, মানে এসেই যাবে এক্ষুনি। তো চলো কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। হাই বন্ধুরা, তো দেখো আমি প্রথমেই চলে এসেছি ঝাঁটা নিয়ে, সকালের প্রথম কাজ করতে, এই যে ঝাঁটা দিতে। তো ঘরটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঘরটা যখন ঝাড় দিই না, খুবই নোংরা বেরোয়, কারণ বাচ্চা আছে, বুঝতেই পারছো, নোংরা পায়ে আসে, করে নোংরা টোংরা ফেলে, তার জন্য। তো এখন দেখো সব ডাব্বা ডুব্বিগুলো সরিয়ে সরিয়ে খাটের নিচ থেকে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য, তাছাড়াও এমনিতেও তো চলে এসেছি রান্না করতে। দেখো কড়া বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে, তারপরে দিয়ে দিচ্ছি মুগের ডাল। যেহেতু আজকে বৃহস্পতিবার, তোমরা সবাই জানো আমরা নিরামিষ খাই বৃহস্পতিবারে। তো রান্না এই যে বসিয়ে দিয়েছি, মানে ওই যে মুগের ডালটা ভাজছি এখন। তো আমি এমনি কাঠখোলাতেই ভাজি, তেল দিয়ে ভাজি না মুগের ডাল, কাঠখোলায় ভেজে, আর এই যে জল দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ হবে। আর কুকারে সেদ্ধ করব না, কুকারে আমি ডাল করি না, কড়াতেই করি। তারপরে চলে এসেছি, এই যে আমার ছোটো মেয়ে উঠে গেছে, তাকে একটা লাড্ডু ছিল, এই লাড্ডুটা দিয়ে দিলাম। কিন্তু লাড্ডুটা দিয়েও কী হবে বলো তো, খায় না, একটু খেয়েছিল। আর লাড্ডু দিয়েই আমি পটল কাটতে বসে গেছি, পটল ছাড়াচ্ছি এখন। তো আজকে হবে নিরামিষ পটল আলু দিয়ে তরকারি। তো তার জন্য যে পটলগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি কি জিজ্ঞেস করছে একটা, তার জন্য শাশুড়ির সঙ্গেও কথা বলছি, বলতে বলতে পটলগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তো অনেকগুলোই পটল আছে, দেখতে পাচ্ছ। তো এতগুলো পটল এখন রান্না করব না, কারণ পটলের তরকারি এমনিতেই আমার বড় মেয়ে খেতে চায় না। তো একটুখানি নামমাত্রা খাবে, তো খাওয়ার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড তো রেখে দেবো সন্ধ্যেবেলার জন্য কিছুটা। তো তারপরেই চলে এসেছি আমি। এই যে আবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ডালটা এখন বাটিতে ঢেলে নিচ্ছি, নিয়ে ভালো করে আমি কড়াটা ধুয়ে মুছে নেব। তো দেখো ধুয়ে মুছে নিয়ে গ্যাসে বসিয়ে দিও, এই সর্ষের তেল দিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, তার জন্য দিয়ে এই যে 5 ফোড়ন দিচ্ছি। আর এই শুকনো লঙ্কা একটা ভেঙে দিচ্ছি, বেশি ঝাল দেবো না, ডাল ঝাল হয়ে গেলে আমার ছোটো মেয়ে খেতে পারবে না। আর দেখো ধোঁয়া উঠছে, ডালটা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম ডালে। আর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে নুনটা মনে হচ্ছে ছিল না, এই যে নুনের ডাব্বা থেকে নুন দিচ্ছি, নুনটা ঘর থেকে নিয়ে আসলাম। তো এই দেখো ডালটা টকবক করে ফুটছে এখন। তো ডালটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে পটল আলু টমেটো ধুয়ে রেখেছি, আর কুমড়োটা ভাজা হবে। তো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমি, নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে, দিয়ে কুমড়োগুলো এখন ভাজা হবে। কারণ কুমড়োটা অনেকটাই কুমড়ো, তার জন্য একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম। আর তেল বাজলে ক্ষতি নেই, ওর মধ্যে তরকারিটাও বসিয়ে দিতে পারবো আমি, তার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। আর এই হলুদ দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে অল্প সামান্য পরিমাণে, আর নুনও দিয়ে দিলাম অল্প, কারণ কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি ভাবলেই ভালো লাগে। তো
তো দেখো কুমড়োটা আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার ভাজাটা আমি তুলেও নিচ্ছি একটা কাশির মধ্যে। যেটা বললাম তোমাদেরকে যে তেল দেখো কতটা কড়ার মধ্যে রয়ে গেছে, তো অসুবিধে নেই, এর মধ্যে তরকারি বসিয়ে দেবো আর একটু তেল দিয়ে। তো পটল আলুটাকে দিয়ে দিই, পটলটা দিয়ে দিই আগে, কতটা কি তেল লাগে তারপরে পরে নয় তেল দিচ্ছি। তো পটলটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি আলুটা দেবো, কারণ পটল এমনিতেই কেউ খেতে চায় না, পানসা পানসা মতো লাগে, যেমন জলসা জলসা মতো। তো 5 ফোড়ন দিয়ে দিলাম আমি তেলের মধ্যে, পটলটা একটা সাইড করে, আর তারপরে আলুটাও আমি দিয়ে দিলাম। তো পটলটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, তো আর একটু আলুর সাথেও ভাজা হবে। তো ভাজা পুরো হয়ে গেছে, এবার টমেটোটা আমি কেটে দিয়ে দিলাম 4 পিস করে। এই তরকারি কষতে কষতেই টমেটোটাও পুরো গলে ফ্যান হয়ে যাবে, তার জন্য। আর এই নুন দিয়ে দিচ্ছি, তারপরে আমি দেবো জিরের গুঁড়ো, হলুদ দেবো এবারে, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি দিলাম না ঝাল, অল্পই দিলাম, বুঝতেই পারছো বাচ্চা আছে তার জন্য। তো এখন তরকারিটা একটু ভালো করে কষে নিচ্ছি, কষে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। এই যে কষছি ভালো করে তরকারিটা, কষে দিয়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই দেখো তরকারিটা আমার হয়েও গেছে। তো ভাজতে ভাজতে হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে, আর অল্প জল দিয়েছিলাম, সেদ্ধও হয়ে গেছে। তো এবারে তরকারিটা আমি নামিয়েও নেব, গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে এবারে চলে এসেছি আমার হাজব্যান্ডের ভাত বাড়তে, ভাত ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার ভাতটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম, আর ভাত দিয়ে তারপর কুমড়ো ভাজাটা দিলাম। তা একটাতে বেশি হয়ে যাচ্ছে, চাপ হচ্ছে না, বসছে না, তার জন্য দুটোতে মিলিয়ে দিলাম। পটলের তরকারিটাও এর মধ্যে দিয়ে দিলাম, ভাত, কুমড়ো ভাজা আর পটলের তরকারি। আর এই বাটিটার মধ্যে হ্যালো বন্ধুরা, দেখো এখন সময় হচ্ছে 11:35, আমার রান্না বান্না সব হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এই যে দেখো এখন ছাতু নিয়ে বসে আছি, এই যে ছাতু খাওয়াবো বলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখা। এই দেখো ছাতু নিয়ে বসে আছি, ছাতু খাবে বলে। আর উনি এখন শুয়ে আছেন, উঠবেন না। সকাল থেকে কিচ্ছু খাইনি, এতটা বেলা হয়ে গেল, কিচ্ছু খাইনি, একটুখানি শুধু লাড্ডু খেয়েছে। লাড্ডু ওর বাবা কালকে রাত্রিবেলা এনেছিল, তো ওইটা থেকে একটা গোটাও নয়, মানে 4 ভাগের মানে 1 ভাগ খেয়েছে আর কি। লাড্ডুটাকে 4 ভাগ করলে যে 1 ভাগ যেটা হয় সেটা খেয়েছে। আর গরমে গেছে এখন দোকান গেছে, আর বাইরে বৃষ্টি পড়ছে, তো একটু রোদ একটু বৃষ্টি এরকম হচ্ছে। তো আমার এখনও কিছু কাজ হয়নি, কিছু কাজ বলতে রান্নাবান্না হয়েছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা গোছাবো, ঘর মুছবো, তারপর আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো করব, আর বাসন টাসন তো আছে, সে বাদ দাও। তো চলো আবার পরে আসছি। নে সব বন্ধুরা দেখছে না, ব্যাস। তো দেখো বন্ধুরা, আমি পরবর্তী কাজে চলে এসেছি, যে ঘর মোছার জন্য। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো এবারে তো মারামারি হবে না বেশি, তার জন্য আমি এবার ঘরটা মুছে নেবো শান্তিভাবে, মুছে নিয়ে। আর আমার স্নান যেহেতু সকালবেলাই হয়ে গেছে, তো মুছে নেওয়ার পর মেয়েকে চান করিয়ে দেবো, ছোটো মেয়েকে আর কি। ছাতু খাওয়ালাম, তোমরা দেখতেই পেলে, ছাতু খাইয়ে দিয়েছি। এবার চানটা করিয়ে আর বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে আমি কাপড় ফাপড় চেঞ্জ করে এবারে পুজোর দিকে আসবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো পুজো করতে একটু টাইম লাগবে, ঠাকুরের বাসন টাসন মাজবো, এ করবো। তো বলতে বলতে আমার ঘরটাও পুরো মোছা হয়ে গেছে, দেখো তোমরা।
তারপরেই চলে এসেছি যে কাপড় চেঞ্জ করে পুজো করতে। তো আমি ঠাকুরকে এখন সিঁদুরটা পরিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে কাপড়টা পরে আছি, এটা আমার হাজব্যান্ড পুজো করে পেয়েছে। তোমাদের দেখিয়েছি কি জানি না, বলতে পারছি, দেখাইনি মনে হচ্ছে, খেয়াল নেই ঠিক। তো এইটা আমি পুজোর শাড়ি করে নিয়েছি, কারণ পুজো দিতে খুবই অসুবিধে হয়, মানে নাইটি চেঞ্জ করে তোমরা দেখেছো, মাথায় ওড়না দিয়ে, তার জন্য। তো এই তিলক মাটি দিয়ে এখন ঠাকুরকে, ছেলে যে ঠাকুরগুলো আছে ওই ঠাকুরগুলোকে তিলক মাটির টিপ পরাবো, আর সিঁদুরের টিপ মেয়ে ঠাকুরগুলোকে পরিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে। আর এই যে কাপড়টার কথা যে বলছিলাম, নাইটি পরে ওড়না জড়িয়ে মানে খুব লাগে আর কি, তার জন্য এইটা পরেই ঠাকুরকে পুজো দেবো, সন্ধে দেবো, তার জন্য এইটা পুজোর কাপড় পরে নিয়েছি। তো এবারে দেখো আমার মেয়ে ফুলমালা কিনে নিয়ে এসেছে, তোমাদের বললাম, ওই মালাগুলো এখন ঠাকুরকে পরিয়ে নিচ্ছি। প্রথমেই লক্ষ্মী ঠাকুরকে মালাটা পরিয়ে নিলাম, নিয়ে তারপরে এই ঠাকুরগুলোকে পরাচ্ছি। তো মালা থাকছেই না, কারণ জায়গাটা অনেক শর্ট হয়ে গেছে। আর মালা টালা দিলে বৃহস্পতিবারে প্রচুরই অসুবিধে হয়, কারণ মালা পরালে জায়গা আরও মানে হয় না, গায়ে গায়ে পুরো লাগানো ঠাকুরটা, তো সেই একটু অসুবিধা হয়। তো দেখো হাজার অসুবিধার মধ্যেও আমি পরিয়ে নিয়েছি মালাগুলো সব ঠাকুরকে ঠিকঠাক করে। তো এখন আমি ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। আর আছে ঠাকুরের খাবারের মধ্যে আছে যে গুজিয়া, ঠাকুরকে গুজিয়া দিচ্ছি। নকুলদানা খেয়ে খেয়ে ঠাকুরেরও মুখ মানে এলে গেছে, তার জন্য বৃহস্পতিবারে চেষ্টা করি একটু সন্দেশ গুজিয়া দেওয়ার। তো এক এক সময় হয় না, তো এক এক সময় হয়। তো দেখো আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে আমার পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। যে আমি নমস্কার করছি ঠাকুরকে, আমার পুজো শেষ। তো দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে, ফুল মালা দিয়ে পুজো করলে খুব সুন্দর লাগে, আর দেখেও মনে শান্তি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? তোমাদের নিশ্চয়ই সবার চা খাওয়া হয়ে গেছে। তো দেখো আমিও চা আর দুধ নিয়ে চলে এসেছি। না, দুধটা আমি খাবো না, দুধটা আমার ছোটো মেয়ে খাবে, তোমরা সবাই জানো। আর চা আর বিস্কুট আমি আর আমার বড় মেয়ে খাবো। তো সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে আমি দিইনি, আমার বড় মেয়ে সন্ধে দিয়েছে, কারণ আমার একটু কাজ ছিল ফোনে, সেই জন্য কাজগুলো করছিলাম, তার জন্য। তো এখন সময় হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি, এখন চা খাবো। ভাবতে পারছো, ভাবো আমি কত ভিআইপি লোক, ভিআইপি মানুষ। তো দেখো দেখাচ্ছি, এই যে আমাদের চা করে নিয়ে চলে এসেছি। আর এই যে কাপটা কালকে ঠোক্কর লেগে ভেঙে গেছে এখানটা করে। আর এই যে চা আমার বড় মেয়ে আর আমি খাবো, আমি গ্লাসে খাবো, বড় মেয়ে কাপে খাবে। আর আমার এটা ছোটো মেয়ের দুধ, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 2 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট, একটা বড় মেয়ে খাবে আর একটা ছোটো মেয়ে খাবে। তো তো সব বিস্কুটটা ওরা খাবে না, আমাকেও দেবে ওখান থেকে। ছোটো মেয়েও অতগুলো খাবে না, বড় মেয়েও খাবে না, আমাকে দেবে। তো ওই সেই একঘেয়ে বিস্কুট খেয়ে খেয়েও হ্যাঁ ওদের মুখ এলে যায়, আর ভালো লাগে না খেতে। সেই জন্য ওই হ্যাপি বিস্কুটটা আনিয়েছিলাম সকালবেলায়, যে দেখলে তোমরা দোকানে পাঠিয়েছিলাম হ্যাপি বিস্কুট, ওই বিস্কুটটাই রেখে দিয়েছিল সন্ধ্যেবেলা চা দিয়ে আর দুধ দিয়ে খাওয়ার জন্য। তো এই আমার বড় মেয়ে এমনি খাচ্ছে, আর এই যে আমার ছোটো মেয়ে দেখো বিস্কুট নিয়ে চলে এসেছে, তোমাদেরকে বলছি দেখে, আমার ঠিক আছে। তো এই যে বিস্কুট দিয়েছে, হ্যাপি হ্যাপি বিস্কুট। তো চলো এখন চা আর এই হ্যাপি হ্যাপি বিস্কুট খেয়ে হ্যাপি হ্যাপি হয়ে যাই আমি, হয়ে তারপরে কাজে আবার হাত দেবো। তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, তারপরে আমি চাটা খেয়ে, সন্ধ্যেবেলা চাটা খেয়ে চলে আসছি। এই যে ময়দা এনেছিল ওইবেলা তোমরা দেখেছো, ওই 1 কিলো ময়দাটা এখন ঢেলে নিচ্ছি ডাব্বার মধ্যে। আর এবার ডাব্বা থেকে নিয়ে নেবো যতটা লাগবে ময়দা বাটিতে করে। তো বাটিরটা পিছনটা এবার একটু মুছে নেব, জামায় মুছে নিয়ে এই যে ময়দা নিয়ে নিচ্ছি। তো একটু বেশি করেই নিচ্ছি, কারণ লুচি পরোটা হলে সবারই ভালো লাগে, বলো কার না ভালো লাগে। তো শুকনো রুটি চিবোতে ইচ্ছে করে না, কিন্তু লুচি পরোটা হলে বাসিও আমরা খেতে খুব ভালোবাসি, মানে আমার হাজব্যান্ড খায় না, আমার বড় মেয়ে আর আমি খাই। আর এটা তার আগের দিনের মাখা আটা ফ্রিজে ছিল, তো ওইটা বের করে নিয়েছি, আর জন্য একটু ময়দাটা কমিয়ে নিচ্ছি। আর 2 কাটা ভাতও আছে, তো মাখা আটাটা এখন এর সঙ্গে মিশিয়ে নেব, মানে দিয়ে দেবো এর সঙ্গে। তা একটু এখন
দেখতে পাচ্ছি একটা চুল আটার মধ্যে, তো ফেলে দিলাম। দিয়ে এখন নুন দিয়ে দিচ্ছি ময়দাটার মধ্যে, নুন দিয়ে তারপর তেল দিয়ে দিচ্ছি ময়ম। তো তেল অল্পই আছে, যার জন্য একটু কমই দিলাম, খুব বেশি তেল দিলাম না ময়মের জন্য। তো এখন ভালো করে এটা মিশিয়ে নেব ময়দাটার মধ্যে। মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে নরম করে আমি মেখে নেব ময়দাটা। এই যে দেখো জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা। তো দেখো বন্ধুরা, আমি ময়দাটা ভালো করে ধেসে নিচ্ছি, মানে হাতে করে ধেসে নিচ্ছি। তা ধাসাই বলে মনে হচ্ছে, আমি তো এটাই বলি, তা তোমরা কি বলো আমি জানি না। তো ঢাকা দিয়ে রেখে দিলাম, হয়ে গেছে ধাসা। আর তারপরে চলে এসেছি যে কুমড়ো আর পটল দিয়ে তরকারি হবে। তো কুমড়োটা পচে মতো গেছে, কারণ ওইবেলা কুমড়ো ভাজা হয়েছে, পটলের তরকারি হয়েছে, এইবেলা আর করার ইচ্ছা ছিল না। কিন্তু আজকে যদি কুমড়োটা না করি তাহলে কালকে আর কিছু থাকবে না, পুরোটাই পচে যাবে। তো আমি বাচ্চা দিয়ে এখন কুমড়ো পটল দিয়ে ছোলা দিয়ে তরকারি করব, তার জন্য কেটে নিচ্ছি। আর লুচি পরোটা দিয়ে কুমড়ো আলু পটল দিয়ে ছোলার তরকারি খেতে খুবই ভালো লাগে। হিং আর শুকনো লঙ্কা 5 ফোড়ন দেব। হ্যাঁ বন্ধুরা, তো দেখো এই যে রাত্রিরে রান্না করব, তার জোগাড় হয়ে গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো জানোই আজকে, হ্যাঁ ঠিকই বলছো, পরোটা হবে। এই যে তার সঙ্গে হবে, দেখো দেখাচ্ছি দাঁড়াও, কুমড়ো আর পটল আর এই আলু, অল্প আলু দেবো, আর এই ছোলা আছে, ছোলা ভেজানা দিয়ে তরকারি করব। আর এই যে ময়দা মেখে রেখে দিয়েছি, পরোটা করব। আর হিং শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পচা কুমড়োর তরকারি করব। পচা কুমড়ো বললাম এই কারণে, কুমড়োটা পচে যাচ্ছে, বর্ষার ওয়েদারে বৃষ্টি হচ্ছে এত, তো সেই জন্য। আর আজকে যদি না করি তাহলে কালকে আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু পাবো না। সেই জন্য আজকে করলাম তরকারিটা, মানে করবো আর কি। কুমড়ো দিয়ে পটল দিয়ে ছোলা দিয়ে তরকারি, হিং ফোড়ন দিয়ে। আর দেখছি দাঁড়া, তুই চুপ করে বস, তোকে দেখাচ্ছি দাঁড়া। আর পরোটা, কুমড়োটা তো পচেই যাচ্ছিলো, বাদ দিয়ে তোমরা দেখতেই পেলে, বাদ দিয়ে করলাম, কী আর হবে। গরিবের ঘরের বউ, গরিব ঘরের বউ, আর কি করবো, ভাবে এরকম করেই চালাতে হয়। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, ছোলা খেলাম দুটো, তার জন্য মুখটা নাড়ছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে খুব। আজ দুপুরগুলো ভিজে বাসন মেজেছি, জোরে বৃষ্টি হচ্ছিল। তো এখন টাইম হচ্ছে 10:30। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো। গুড নাইট, টাটা।